গুটি গুটি পায় 100টা এপিসোড কমপ্লিট করলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। মানে এই এক্সাইটমেন্টটা বোঝাতে পারবো না। প্রতিটা দিন কাউন্ট করছি, রাত্রিবেলা দেখছি, মানে এপিসোড দেখছি, আজকে 98 97 এরকম একটা গুনছি। আজকে সে বলছি এই অদিতি আজকে 100 হবে, ও কেক আসবে তো, কেক বলেছো তো, কেক আসবে তো, এরকম একটা ব্যাপার। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, বুঝতেই পারছো আমার মুখ দেখে তো বোঝাই যাচ্ছে। কেক চলে এসেছে, কেক কাটিং হবে, সেলিব্রেশন রয়েছে, তার মধ্যে তো আজকে আমার বিয়ে, একটা বড় টুইস্ট আসছে। এক্স্যাক্ট ছেলেটাই একমাত্র জ্বালাই আমাকে, আর কেউ না। মানে কি লেগ পুলিংটা কি বিষয় নিয়ে করে? অনেক কিছু, তার কোনো মানে এ নেই। এটা কেন ও বলছে, আমি কেন বলবো না, ও কেন বলছে না, এই সব ভুল ভাল কিছু। আমি জ্বালাই, জ্বালাও না, আমি জ্বালাবো না আজ থেকে। না জ্বালাও। আর এটা আমার সৌভাগ্য আমি মনে করি, কারণ যেই মানুষটাকে মানে আমি ছোটবেলা থেকে টিভিতে দেখে বড় হয়েছি, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি, তার সাথে রুম শেয়ার করতে পারছি, তার সাথে একই প্রজেক্টে কাজ করছি, এবং সে আমার বাবা, এবং সে এতটা হাম্বল, সে এতটা ডাউন টু আর্থ, মানে কি বলবো, মানে আমি খুব লাকি ফিল করি কৌশিকদাকে পেয়েছি। আমার শাড়ি আমি ডিজাইন করি, অনেক স্বপ্ন নিয়ে আমি কলকাতা এসেছি। আমার নিজের নাম তৈরি করবো, আমার 2 বোনের স্বপ্ন, একটা শাড়ির কোম্পানি তৈরি হবে, মাথার উপর ছাদ হবে, এটা নিয়ে গুটি গুটি পায় 100টা এপিসোড কমপ্লিট হয়েছে। চাই আর 100টার পিছনে আর একটা শূন্য যদি যোগ হয়ে যায়, তো সেটার চেষ্টাটা আমরা রয়েছি। সব হবে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে, ভালোবাসা দিতে। কাঠি দেওয়া বলতে গেলে আমার একটাই উদ্দেশ্য, শোলক এবং শাড়ি দুজনের কাউকে যেন শহরে টিকতে দেওয়া না হয়। কারণ ওরা আমার জন্য, আমার কাছে থ্রেট, আমার পার ইন্ডাস্ট্রিজের জন্য থ্রেট হবে, কম্পিটিটর হবে, যেটা কোনোটাই পার ইন্ডাস্ট্রিজ চাইবে না, আমি তো চাইবই না। আমার টেলিভিশন কেরিয়ারে আমার যদি কারোর প্রতি কৃতজ্ঞতা থাকে, তার নাম হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। সেটা সবাই বলে আমি বলছি না, কারণ আমি নাম করেই বলে দিচ্ছি, আই এম ভেরি ওপেন পার্সন, যে আমার জীবনে যমুনা ঢাকি ডেফিনেটলি টেলিভিশনের একটা ল্যান্ডমার্ক, একদম। এবং সেই জন্য আমি একদম অকৃতজ্ঞ মানুষ নই। আমার অসম্ভব কৃতজ্ঞতা ওর প্রতি রয়েছে। হয়তো বয়সে আমার থেকে ছোট হতে পারে, কিন্তু ওর ট্র্যাক রেকর্ডই বলে দেয় ও কি করেছে, মানে আমার বলার অপেক্ষা রাখে, তাই না? মনে আছে তো আপনাদের কি বলেছিলাম, শাকরা ঠুকঠাক আর কামারে এক, এই পাল্টা চালে আঁচল মুখার্জির সব খেলা শেষ। কোনে যাচ্ছি আমরা কোনে যাচ্ছি তো আমরা ষোলশাড়ির মানে ভাই দাদা কর্মচারী বন্ধু সবকিছু, ভালো বন্ধু সবকিছুর সাথে থাকবে। হ্যাঁ, আপনাদেরও নেমন্তন্ন করছি। বাট বিয়ে এখনো পর্যন্ত একটাই হয়েছে, আমার আর শোলকের। সেকেন্ড বিয়েটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং একটা খুবই ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে আসতে চলেছে। সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে শোলক শাড়ি। শোলক শাড়ি, শান বাংলার শোলক শাড়ি দেখছেন, আজ হয়ে গেল 100 পর্ব। এই সবে শুরু হলো কয়েকদিন আগে। দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, সবার, আপনার আমার সবারই দিনগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছে। শোলক শাড়ি কিন্তু 100 পার করে ফেললো। আজ রয়েছে তারই কেক কাটিং পর্ব। সব আর্টিস্টরা এই মুহূর্তে রয়েছে এই স্টুডিওর ফ্লোরে। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কেমন মজা করে সব হই হই করে কেক কাটিং হলো। আর অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না শান বাংলা শোলক শাড়ি। বৌদি ননদকে কেক খাওয়াবে একটু, ননদকে কেক খাওয়াবে একটু। এটা আমার প্রথম সিরিয়াল, প্রথমত। তার
তার মধ্যে ফার্স্ট জার্নি ছিল আমার বোলপুরে, সেখান থেকে গুটি গুটি পায় 100টা এপিসোড কমপ্লিট করলাম। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মানে এই এক্সাইটমেন্টটা বোঝাতে পারবো না। প্রতিটা দিন কাউন্ট করছি, রাত্রিবেলা দেখছি, মানে এপিসোড দেখছি আজকে 98 97 এরকম একটা গুনছি। আজকে সে বলছি এই অতিথি আজকে 100 হবে, ও কেক আসবে তো, কেক বলেছো তো, কেক আসবে তো, এরকম একটা ব্যাপার। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, বুঝতেই পারছো আমার মুখ দেখে তো বোঝাই যাচ্ছে। কেক চলে এসেছে, কেক কাটিং হবে, সেলিব্রেশন রয়েছে, তার মধ্যে তো আজকে আমার একটা বড় টুইস্ট আসছে। এক্স্যাক্টলি, তো সেটা তো দেখতে হবে। অনেক টুইস্ট আসছে, ড্রামা আছে, অ্যাকশন আছে, অনেক কিছু রয়েছে। এটার পিছনে একটা কিছু রহস্য আছে অবশ্যই, আজকে আমার বিয়ের পিছনে তো রহস্য থাকবে, অনেক রহস্য রয়েছে, তার জন্য দেখতে হবে। তোমরা যদি থাকো তোমরা দেখতেই পাবে যে কিরকম ভাবে আমাদের শুটিংটা হবে। আমার বিয়েটা ঠিক কার সাথে হবে, পাত্র তো দুজন, এটুকু বলতে পারো, কিন্তু কার সাথে হবে এটা হচ্ছে আজকে ফাইনালি আমার বিয়েটা হবে। মানে এই সিরিয়ালে আমার ফার্স্ট বিয়েটা হয়নি, কিন্তু সেকেন্ড বিয়েটা ফাইনালি হবে, কিন্তু কার সাথে, এটাই টুইস্ট। এটা তো দেখতে হবে। ষোলক শাড়ি, সবাইকে ষোলক শাড়ি দেখতে হবে 7:30। তো আমার হিয়া তো শাড়ি তৈরি হতো না, হিয়াই শাড়িকে, মানে হিয়াকে শাড়ি তৈরি করেছে দাদা। দাদার গল্পেতে আমি হিয়া মানে শাড়ি হয়েছি। একটা সুন্দর গল্প দিয়েছে আমার জন্য। আমার শাড়ি আমি ডিজাইন করি। অনেক স্বপ্ন নিয়ে আমি কলকাতায় এসেছি, আমার নিজের নাম তৈরি করবো, আমার 2 বোনের স্বপ্ন, একটা শাড়ির কোম্পানি তৈরি হবে, মাথার উপর ছাদ হবে, এটা নিয়ে গুটি গুটি পায় 100টা এপিসোড কমপ্লিট হয়েছে। চাই আর 100টার পিছনে আর একটা শূন্য যদি যোগ হয়ে যায়, তো সেটার চেষ্টাটা আমরা রয়েছি। হবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে, ভালোবাসা দিতে হবে, আমরাও চেষ্টা করব, মানে কঠিন, মানে একটা কঠোর পরিশ্রম করবে, তোমাদেরকে অনেক ভালো ভালো এপিসোড দিতে পারি। দেখুলিং সবার মিমিক্রি করে দেখা, সবার মিমিক্রি করে দেখা, হ্যাঁ করতে পারি, বাট এখন করতে পারবো না, এখন করাটা যাবে না। ইন্দ্রনীলদার তো করাই যাবে, ইন্দ্রনীলদার তো করাই যাবে, সিনিয়র না, রেসপেক্ট করি কোনো একটা জায়গাতে, এটা একটা বাউন্ডারি। লিখবলিং আমাদের হিরো, মানে আমাদের কোথায় গেল, ওই তো দিচ্ছে আমাদের ইন্দ্রনীলদা সব থেকে বেশি লেগ পুলিং করে। এই ছেলেটাই একমাত্র জ্বালাই আমাকে, আর কেউ না। মানে কি লেগ পুলিংটা কি বিষয় নিয়ে করে? অনেক কিছু, তার কোনো মানে এ নেই, এটা কেন ও বলছে, আমি কেন বলবো না, ও কেন বলছে না, এই সব ভুল ভাল কিছু। আমি জ্বালাই, আমি জ্বালাবো না আজ থেকে। পেয়ে গেলে প্রশ্নটা, উত্তর পেয়ে গেলে উত্তরটা। শুটিং এর পরে আড্ডা হয়? হ্যাঁ, মাঝে সাঝে আড্ডা হয়, বাট শুটিং এ থাকাকালীনই এত আড্ডা হয়, শুটিং এ পরে আড্ডা হয় সারা, মানে 14 ঘন্টা শিফট, তো আড্ডা দেওয়ার আমাদের কোনো এনার্জি থাকে না। 100টা পর্বে বাবা ছেলের বন্ডিংটা অফ দ্য ক্যামেরা কেমন? খুব ভালো, ইটস এ ফ্যান্টাস্টিক রিলেশনশিপ। একদম বাড়িতে যেমন আমার সঙ্গে আমার ছেলে ঠিক এরকম রিলেশন। তো সেটা আমি ভেরি লাকি যে কর্মক্ষেত্রে এসে বাবা ছেলের মধ্যে এটা সবসময় কিন্তু যে সবার সঙ্গে হয় তা নয়, সেই ওয়েভলেন্থটা ম্যাচ করা সেটা নিশ্চয়ই করেছে। আর এটা আমার সৌভাগ্য আমি মনে করি, কারণ যেই মানুষটাকে মানে আমি ছোটবেলা থেকে টিভিতে দেখে বড় হয়েছি, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি, তার সাথে রুম শেয়ার করতে পারছি, তার সাথে একই প্রজেক্টে কাজ করছি, এবং সে আমার বাবা, এবং সে এতটা হাম্বল, সে এতটা ডাউন টু আর্থ, মানে কি বলবো, মানে আমি খুব লাকি ফিল করি কৌশিকদাকে পেয়েছি। ডাইটিং, ও বাবা, ডায়েট নিয়ে তো বাবার সাথে আর প্রচুর আলোচনা। আমরা মানে কি খাচ্ছি না খাচ্ছি সেই সব কিছু থেকে শুরু করে দীর্ঘ কয়েকশো বছরও চলে যেতে পারে টিকিয়ে রাখা, এটার একটা তো নিশ্চয়ই কোনো রাজ আছে। এরকম হ্যান্ডসাম বাবা পাওয়া কিচ্ছুনে বাজারে খুবই দুর্লভ। না, আমি বলে আমার টিপসটা আমি নিজে ওপেন করছি, মনের জানলাটা খুলে রাখবেন, আর কারোর ক্ষতি চাইবেন না। আর কেউ আপনার ক্ষতি যদি করতে আসে তাকে জীবন থেকে সরিয়ে দেবে, ব্যাস। কোনো একদম এর থেকে বড় মেডিসিন নেই। মনের জানলাটাকে খুলে রাখবেন। যত ব্যাড ভাইবস, যত খারাপ জিনিস আপনার সামনে আসবে, সেগুলোকে দুহাত দিয়ে সরাতে যাবেন, চাহে কিতনা ভি পাওয়ারফুল ইনসান হোক, একদম সরিয়ে দেবেন জীবন থেকে। দেখবেন কত ভালো রয়েছে। একলা চলা, সেটা সে পথ যত শক্তই হোক, যত কঠিন হোক, তার যে শক্তি মানুষের মধ্যে থাকে, যে একলা চলতে পারে, সে শক্তি আপনাকে এরকম, আপনার কথা অনুযায়ী আমি যদি এরকম রাখতে পারি, সেটা। স্নেহাশিস চক্রবর্তী দীর্ঘদিন ধরে বহু লেখা, এই লেখাটার মধ্যে কি রয়েছে যেটা
আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করে? আমি খুব স্বার্থপরের মতো বলছি যে আমি তো অনেক পরে টেলিভিশনে কাজ করতে এসেছি, আগে সিনেমা করেছি। আমি অনেক পরে টেলিভিশনে বলতে গেলে আমি সেই অর্থে নতুন। আমার টেলিভিশন কেরিয়ারে আমার যদি কারোর প্রতি কৃতজ্ঞতা থাকে তার নাম হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। সেটা সবাই বলে বলে আমি বলছি না, কারণ আমি নাম করেই বলে দিচ্ছি, আই এম ভেরি ওপেন পার্সন, যে আমার জীবনে যমুনা ঢাকি ডেফিনেটলি টেলিভিশনের একটা ল্যান্ডমার্ক একদম। এবং সেই জন্য আমি একদম অকৃতজ্ঞ মানুষ নই। আমার অসম্ভব কৃতজ্ঞতা ওর প্রতি রয়েছে। হয়তো বয়স আমার থেকে ছোট হতে পারে, কিন্তু ওর ট্র্যাক রেকর্ডই বলে দেয় ও কি করেছে, মানে আমার বলার অপেক্ষা রাখে, তাই না? কানাঘুষা শোনা যাচ্ছে নাকি আরেকবার বিয়ে হবে? কার? আর সেটাই তো জানতে চাইছে দর্শক। ও শোলকের বোন শাড়ির বিয়ে হবে, শাড়ি ওদিকে দাঁড়িয়ে দিচ্ছে। মানে আমার বিয়ে হওয়ার আর বয়স নেই, নাহলে স্নেহাশিসের কলমের থেকে হয়তো সে কাহিনীও বেরিয়ে যেত। না, জোকস অ্যাবাউট, কিন্তু প্রিয়দর্শনীর সঙ্গে যা ঝামেলা হচ্ছে, হতেই পারে ডিভোর্স দিয়ে দিল প্রিয়দর্শনী। হ্যাঁ, তা সেটা হতে পারে, ডিভোর্সটা হতে পারে, কিন্তু বিয়েটা হবে কিনা সেটা জানি না। বা সেটা হলে কতটা মানানসই হবে আমার ডাউট রয়েছে। কিন্তু যাই হোক, খুব সুন্দর যাচ্ছে গল্প, টান টান যাচ্ছে। হ্যাঁ, বলবেন এই যে 100টা পর্ব, মানে একটা তো মাইলস্টোন ধরে নেওয়া হয় এই প্রথম 100টা, দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো যে আপনারা আরো ধৈর্য ধরুন। 100-র পাশে আরেকটা যে বড় শূন্য, সেটা আপনারাই বসাতে পারবেন একদম, এবং সেটা সম্পূর্ণ আপনাদের হাতে রয়েছে। মানে ওই 100-র পাশের শূন্যটা কবে বসবে সেটা আপনারা ডিসাইড করবেন, এবং বসবে কিনা আমি চাই বসুক, এবং আমি জানি আপনারা বসাবেন। দ্বিতীয় কথা যেটা বলতে গিয়ে একটু কথাটা ঘুরে গেল, সেটা হচ্ছে যে এই প্রজেক্টে আমার যেটা সব থেকে আমার নিজের ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় পাওনা, যেটা যে আমি বহুদিন পরে একটা অ্যাবসলিউট পজিটিভ ক্যারেক্টার করছি। বহুদিন পরে কেন বলতে পারেন, আমি হয়তো সারা আমার এত বছরের কেরিয়ার আমি গুনে বলতে পারবো কটা করেছি বা আদৌ করেছি কিনা। এই চরিত্রটা অ্যাবসলিউটলি পজিটিভ, এবং সেটা হ্যাঁ, এবং সেটা যে স্নেহাশিস, এটা সাহসটা কিন্তু স্নেহাশিসের, সাহসটা আমার নয়। যে আমাকে আমার এতদিনের একটা ইমেজ থেকে সরিয়ে একদম একটা পজিটিভ ইমেজে আনা যায় বা ফেলা যায় বা চেষ্টাটা করা যায়, এটার জন্য আমার অসীম কৃতজ্ঞতা স্নেহাশিসের উপর রয়েছে। আমাকে এত বছরে কেউ এভাবে ভাবেইনি, এভাবে ইউজই করেনি। তোমাদের কি মনে হয় অনন্যা 100 পর্বে কেমন থাকবে? অফকোর্স ভালো আছি, অফকোর্স ভীষণ আনন্দ হচ্ছে, অফকোর্স 100-র পরে আরেকটা শূন্য দেখতে চাই, সবটাই আছে। আর পিছনে বেশি কাঠি দেওয়া হচ্ছে। কাঠি দেওয়া বলতে গেলে আমার একটাই উদ্দেশ্য, শোলক এবং শাড়ি দুজনের কাউকে যেন শহরে টিকতে দেওয়া না হয়। কারণ ওরা আমার কাছে থ্রেট, আমার পার ইন্ডাস্ট্রিজের জন্য থ্রেট হবে, কম্পিটিটর হবে, যেটা কোনোটাই পার ইন্ডাস্ট্রিজ চাইবে না, আমি তো চাইবই না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজন তো যথেষ্ট, আসলে কি হয় ওই আর কি, মানে ভালোরা জিতেই যায়, এটা একটা কষ্টকর ব্যাপার। কিন্তু খারাপ আমিও নই, আমি আমার ব্যবসার কথা ভাবছি। ব্যবসার কথা ভাবতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা পাওয়ার পজিশনে আছি। পাওয়ার যখন থাকে তখন মানুষ অনেক সময় বকলে যায়, বলে মাথা খারাপ হয়ে যায়। সে মাথা খারাপ হয়ে গিয়েও কিছু না কিছু করছে, কিন্তু আমি আবার অসম্ভব খারাপ মানুষটিও নই। সেটা গল্পে ধীরে 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 আগে আসবে, কারণ অনেক কিছুতে আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সেটাও তো হচ্ছে, এবং ভবিষ্যতে আরো বড় মাপেও ফাঁসবো কিনা সেটা গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। আদারওয়াইজ ভীষণ ভালো লাগছে আজকে। অনন্যার শুটিং এর পরে টাইম কিভাবে কাটে? শুটিং ভীষণভাবে সব নিংড়ে নিচ্ছে, সকাল থেকে রাত অবধি। তারপরে টাইমটা ভীষণ প্রাইভেটলি কাটে, ঘরোয়াভাবে কাটে, বাড়ির লোকজনদের নিয়ে কাটে, কাছের মানুষদের নিয়ে কাটে। এবং ক্রমশ বড় হওয়ার পাশাপাশি বুঝতে পারলাম যে লাইফটা, পার্সোনাল লাইফটা যত প্রাইভেট থাকে তত বেটার থাকা যায়। অনন্যা তো খুব ঘুরতে ভালোবাসে, ভীষণ ভালোবাসি, কিন্তু ঘোরা হয়নি, অনেক কিছু করা হয়নি এখনো, অনেক কিছু করা হয়নি। কারণ এই একটাই প্ল্যাটফর্মে এতটা করে সময় আমার চলে গেছে না, প্রপার প্ল্যানিং, প্রপার গ্রুপিং, প্রপার ঘুরতে যাওয়া। এখন সোলো ট্রিপস বেড়ে গেছে, তখন ছিল না। যখন আমি সাহস করে যেতে পারতাম তখনও কাজের খুবই চাপ ছিল। সবসময় তোমরা দেখে থাকবে যে আমার মানে আমি ভিলেন হিসেবে যেভাবে মানে আমার ব্যস্ততাটা থাকে, বা আমার মানে শুটিংয়ে যতটা টাইম নিবেশ করতে হয় সেটা ম্যাসিভ আর কি, সব সময় থেকে এসেছে। তো আমিও নিজের সময় বার করে ঘুরতে যাওয়ার এখনো অবধি নানান কারণে জীবনের সুযোগ হয়নি, সময় হয়নি, পাইনি। যখন ঘুরতে যাওয়া যায় তখন সময় পাইনি।
যখন সময় পেয়েছি, যখন ঘুরতে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, তৈরি হয়নি, তো সব মিলিয়ে আর কি চলেছে। এইবার সবটা করবো। ফিউচার প্ল্যানিং কি, কাজ করব, ভালো থাকবো, মজায় থাকবো, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, হেসে থাকো, আমিও হেসে থাকি, আমার হাসিটাও ভালোবেসো, তোমাদের হাসিটা আমি ভালোবাসি। ধন্যবাদ। কোনে যাচ্ছি আমরা? আমরা কোনে যাচ্ছি তো, আমরা ষোলশালীর মানে ভাই দাদা কর্মচারী বন্ধু সবকিছু, ভালো বন্ধু সবকিছুর সাথে থাকি। এর থেকে বেশি ভালো ড্রেস পড়তে পারবো না, আমরা গ্রামের তো, আমরা গ্রামে, আমরা পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা খেয়ে জীবন ধারণ করি, খেসারির ডাল এইসব খাই, সুতরাং এর থেকে বেশি আমাদের ভালো পাতে আমরা কোনোদিন স্বাস্থ্য পাবো ডিমও না। আসে না, ঠিক আছে, আমাদের পাতে কোনোদিন ডিমও আসে না, ওটা আমাদের জন্য লাক্সারি, ডিমটা আমাদের লাক্সারি, আমরা পান্তা ভাত খেসারির ডাল খাই, সুতরাং এর বেশি ভালো আমরা স্বাস্থ্য পারি না বিয়েতে। এটা আমরা নিজেরা বানিয়েছি বলে আমরা এরকম ভাবে সেজেছি। নাচ হবে অবশ্যই বাসর ঘরের জন্য তো আমরা প্রিপেয়ার, কেন ওটা মেহেন্দি সঙ্গীত গায়ে হলুদ সব নাচ আমাদের ভরপুর, ঢোল বাঁশি ম্যান্ডোলিন সবকিছু নিয়ে আমরা পারফর্ম করি এবং বাসর ঘরে পার্টি এটিআর বিয়ে হয়। খুব ভালো বন্ডিং প্রথম দিন থেকেই, মানে যখন দেখলাম নতুন দুজন রয়েছে, তো আমি নিজে থেকে গিয়ে ওদের সাথে কথা বলি এবং দুজনেই খুব ভালো, দুজনেই খুব মানে হার্ড ওয়ার্কিং, দুজনের শেখার খুব ইচ্ছা আছে। যেটা হয় আমি মানে ওদের হয়তো কিছু বছর ধরে কাজ করছি এবং ওদের থেকে কিছুটা হলো সিনিয়র, স্টিল আমি ওদের সাথে প্রচণ্ড হাসি ঠাট্টা ইয়ার্কি মজার মধ্যে দিয়ে কাজটা করি। মানে এমনও হয় ফ্লোরে ও কালকে যেটা হয়েছে, কালকেই ওদের ক্লোজ যাচ্ছিল, তো আমি পেছন দিক থেকে দাঁড়িয়ে একটু এরকম নাচানাচি করেছি, একটু হাসাহাসি করেছি। সেটা ওরা রিভেঞ্জ নেওয়ার জন্য কি করেছে, আমার যখন ক্লোজ চলছে তখন ওরা সামনে এসে চলে এসে আমাকে হাসাচ্ছে। তো এরকম এরকম খুনসুটি চলতে থাকে, এরকম হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়েই শুটিং চলছে যেমন চলে। এই সিরিয়ালে বিয়ের একটা বড় বিষয়, ভাই প্রতি মাসেই 2-3টে করে বিয়ে লেগে। না 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 না, একদমই না। বিয়ের আমি বলছি সিরিয়ালে মাত্রই বিয়ে হয়, বাট বিয়ে এখনো পর্যন্ত একটাই হয়েছে, আমার আর শোলকের। সেকেন্ড বিয়েটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং একটা খুবই ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে আসতে চলেছে, সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে শোলক শাড়ি। ক্যামেরা বন্ডিংটা কেমন হলো? ভীষণ মজার। হ্যাঁ, এটা আমার মনে হয় আপনি সবার সঙ্গে কথা বললে এটা জানতে পারবেন, আমাদের না প্রত্যেকের অফ দ্য ক্যামেরা বন্ডিং ভীষণ মজার এবং আমরা খুব এনজয় করি। আচ্ছা, তো নিশ্চয়ই লেগ পুলিংটা বেশ ভালোই হয়। বাবা ডিরেক্টরই করে আমাদের লেগ পুল। হ্যাঁ, আমাদের আর কি, মানে আমরা বন্ধুদের যতটা লেগ পুল করি তার থেকে বেশি ডিরেক্টর করে। এই যে আপনার এই চরিত্রটা সম্পর্কে একটু যদি দর্শকদের বলেন। চরিত্রটা এখনো অবধি 100 পর্ব মানে তো জাস্ট একটা পদক্ষেপ, পরে একটা যেদিনকে শূন্য বসবে সেদিনকে আমি আপনাকে ভালো করে বলতে পারবো। তবে আজকে যেটুকুনি সিন করেছি, যেটুকুনি স্ক্রিপ্ট পেয়েছি, দাদা যেটুকুনি মোড়ক খুলেছেন, তাতে আমি যেটুকুনি পেয়েছি, আমার কাছে কিন্তু কোনো অর্থে মনে হয়নি যে এটা ভীষণ একটা কি বল ভীষণ নেগেটিভ বা কিছু, এটা আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যেটা একদম ভীষণ এবং ভীষণ জ্যান্ত চরিত্র আমার মনে হয়েছে, যেটা কেননা এইরকম মানুষ সমাজে বাড়িতে ভীষণভাবে আছে যে প্রিয়দর্শিনী যেটা বিশ্বাস করে ও সেটা করছে, ও কিন্তু কোনো অন্যায় করছে না, ও কিন্তু আমি এটা মানে খুন করে দেবো, কিডন্যাপ করে দেবো এই টাইপের অন্যায় করার মহিলা প্রিয়দর্শিনীও নয়, আঁচলও নয়। এরা একটা কিছু মতাদর্শে বিশ্বাসী যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের স্ট্যাটাস, এটা আমাদের স্ট্যাটাস সিম্বল, এটা আমাদের পরিচিতি, এর বাইরে গেলে আমাদের পাবলিক ইমেজ নষ্ট হয়ে যাবে, সেটা আমরা করতে দেবো না। তারা যে লড়াইটা করছে তারা তাদের বিশ্বাস থেকে করছে। আবার হিউম্যানিটি গ্রাউন্ড থেকে এটা একটা ভীষণ অন্যায় যে সে একটা মেয়ে যার ট্যালেন্ট আছে তাকে সাপ্রেস করছে, শোলক একটা এরকম ভালো মেয়ে বাড়ির বউ হয়ে এসে তাকে বাড়িতে অ্যাকসেপ্ট করছে না। ক্ল্যাশটা সেইখানে লেগেছে। শুনছি নাকি আবার কানাঘুষো হচ্ছে, একটা বিয়ে আসছে। হ্যাঁ, আপনাদেরও নেমন্তন্ন করছি। তো এই বিয়েতে নিশ্চয়ই তৈরি হচ্ছে সব পুরো পরিবার। বাবা এই বিয়েতে তো আমরা ওইভাবে তৈরি হচ্ছে না, রীতিমতন কোমর বেঁধে হাঁটতে লাঠির শোটা নিয়ে। সবাই খুব ভালো থাকুন, আপনারা সবাই খুব ভালো থাকুন আপনারাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।